চেত দর্পণ মার্জনং ভবমহাগবগ্নি নির্বাপনম শ্রেয়া কৈরিবা চন্দ্রিকা বিতরং বিদ্যাবধু জীবনম আনন্দাদি বদ্ধনং পৌতি পদং পূর্ণামৃত সাধনম সর্বৈ আত্মাস্নাপয়ং পরং বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেত দর্পণ মার্জনং, চেত মায়ের আধান দেবেন। চেত কথার অর্থ হলো চিত্ত, চিত্ত মানে দেহ বা মন। দর্পণম, দর্পণ কথার অর্থ হলো আয়না। আয়নার উপরে যদি কোনো ময়লা সারবস্তু পড়ে থাকে, নিজের মুখ যেমন দেখা যায় না, ঠিক তদ্রূপ আমাদের দেহটার ভিতরে ময়লা সারবস্তু পড়ে আছে। আমরা দেহেতে কি ময়লা নিয়ে বসবাস করছি? আমাদের দেহেতে কি ময়লা আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, বিষয়, বৈভব সব দেহের ভেতরে আছে। আর দেহটাকে পরিষ্কার করতে গেলে কি করতে হবে? হরি নাম করতে হবে। হরি নাম করলে কি হয়? হরি নাম করলে ভাবা মাহা দাবাগ্নি, দাবাগ্নি কথার অর্থ হলো আগুন, ক্রোধ আগুনের সমান। হরিনাম করলে, হরিনাম শ্রবণ করলে ক্রোধ চলে যায়, রাত তোমার শরীরের মধ্যে আসবেই না। হরিনাম করলে বিদ্যার অর্জন হয়, বিদ্যা বধূ জীবনম। হরিনাম শ্রবণ করলে আনন্দাদি বর্ধনং, আনন্দ উপলব্ধ লাভ হয়। হরিনাম শ্রবণ করলে সর্বৈ আত্মাস্নাপয়ং পরং বিজয়তে। হরিনাম করলে, হরিনাম শ্রবণ করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পেয়ে থাকে। সেই জন্য মহাপ্রভু বললেন হরিনাম যদি করতে হয় প্রেম দিয়ে হরিনাম করো, হরিনাম যদি করতে হয় অন্তর দিয়ে হরিনাম করো, তাহলে করে লাভ নেই। আমরা কলিযুগের মানুষ, সনাতন ধর্মের মানুষ। গীতায় ভগবান লিখে গেছেন স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। মানে কি? মায়েরা ধ্যান দেবেন, নিজের সনাতন ধর্মকে বজায় রাখো। আর সনাতন ধর্মকে ত্যাগ করে দিয়ে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তুমি মারা যাবার পর তোমাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে নিতাই গৌরের চরণে দাস আছে। হরি হরি বল, হরি হরি। সেই জন্য মহাপ্রভু বললেন হরিনাম যদি করো প্রেম দিয়ে হরিনাম করো। এলো রে আমাদের গৌরে সোনার নদী, শঙ্খ ধ্বনি ধ্বনি শঙ্খ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে শ্রবণ করতে গেলে যে যার ঘর থেকে শাঁখ আনতে হয়। সবাই শাঁখ এনেছে? হরিনাম শ্রবণ করতে গেলে যে যার ঘর থেকে ফুল আনতে হয়। হরিনাম শ্রবণ করতে গেলে যে যার ঘর থেকে মাথায় নামাবলী দিয়ে বসে থাকতে হয়। যে আসনটায় বসে আছেন মা, এটা চটের আসন নয়, এই আসনটা হলো বেদব্যাসের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। ওই জন্য দেখবেন হরিনাম যোগ যেখানে যেখানে হয় কপালে কপালে গোপী চন্দন পরিয়ে দেয়। কেন দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এর গলায় মালা নেই, তিলক নেই, নামাবলী নেই, কিন্তু তোমার বেদব্যাসের আসনে বসেছে, এর কপালে গোপী চন্দন পরিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম অন্তিম দিনে, শেষের দিনে যেন বিছানায় পড়ে রোগগ্রস্ত হয়ে যেন গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরে চরণ প্রাপ্তি লাভ। হরি হরি বল। শান্তি পুরো ডুবো ডুবো নদী ভেসে যা, শান্তি পুরো ডুবো ডুবো নদী ভেসে যা,
मगन महान की जय गिरिधारी लाल की जय प्रेम से बोलो राधे राधे আবার বলো राधे राधे फिर से बोलो राधे राधे এই যে রাধে রাধে বললেন, রাধে রাধে বললে কি হয়? কি গো, রাধা নাম করলে কি হয়? তার তো একটুখানি কথাটা খুলে বলি। এক বাবা বাবা ছেলেকে বলছে, বাবা একবার রাধা নাম কর, একবার হরি নাম কর। আরে রাধা নাম না করলে তোর দেহটা যে নরকে যাবে, আগে রাধা নামটা কর, দেহ শুদ্ধ কর। ছেলে নাস্তিক, ছেলে বলছে বাবা আমি কোনোদিনও ভগবানের নাম করব না। বাবা মনে মনে ভাবছে আমার জন্ম দেয়াই বৃথা হয়ে গেল। ছেলে যদি রাধা নাম না করে, বাবা কি করেছে, মন খারাপ করে পথের মাঝখানে বসে আছে। আর রাস্তা ধরে একজন বৈষ্ণব চলে যাচ্ছে, পরম বৈষ্ণব। এই বৈষ্ণব দেখে বলছে, এ বেটা তোর এত মন খারাপ কেন? বলে বৈষ্ণব বাবা বলতে পারেন আমার ছেলের মুখ থেকে একবার রাধা নাম বার করাতে পারলাম না, তাহলে কি জন্য আমি বাবা হলাম? এই মন খারাপ করে বসে আছি। বৈষ্ণব তখন বললো, আমি যদি তোর ছেলের বদন থেকে রাধা নাম বলাতে পারি, একবার চেষ্টা করে দেখো। বৈষ্ণব যেই ঘরের ভেতর প্রবেশ করেছে, ছেলে বৈষ্ণবকে দেখে জোষ্ঠী মানে লাঠি নিয়ে বেরিয়ে আসছে। আজকে বৈষ্ণবকে আজকে বেরিয়ে দেবো। বৈষ্ণব বলছে বাবা হ্যাঁ রে, একবার রাধা নাম কর। বলে বাবা আমাকে বলাতে পারেনি, তুমি আমাকে বলাতে পারবে? এই লাঠির আঘাতে তোমাকে সোজা করে দেবো। আমাকে লাঠির আঘাতে সোজা করিস, ব্যাকা করিস, মেরে দিস, তবু একবার রাধা নাম কর। আমি বলবো না। বলছে তুই আমাকে মেরে ফেল, মেরে ফেল, তবু একবার রাধা নাম কর। আমি তোমাকে কিন্তু বলার পর আমি তোমাকে আচ্ছা কি করে মারবো? হ্যাঁ মার, মারতে মারতে আমাকে মেরে ফেল, তবু একবার রাধা নাম কর। বলবো তোমাকে কিন্তু মেরে দেবো, একদম একদম মেরে দে, তবু তোর মুখ থেকে একবার রাধা নাম শুনতে চাই। ছেলের তখন বলছে জয় রাধে, এবার তোমাকে মার খেতে হবে। আমি মার খাওয়ার জন্য প্রস্তুত, তবে তার একটা কথা বলি, তুই যে এই যে রাধা নাম করলি, আমি আর তোর বাবা ছাড়া তৃতীয় কেউ যদি ব্যক্তি আসে তোর কাছে, তৃতীয় ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করবি রাধা নাম বলার মহিমাটা কি। তোমার যে একবার মুখ থেকে রাধা নাম কৃষ্ণ নাম বার করে ফেলে, সে আর লাঠি দিয়ে মারতে পারবে না। বলে এই বৈষ্ণব তুমি চলে যাও, চলে যাও, আমার কাছে সামনে দেখো না, আর কোনোদিন এই মুখ দেখাবে না, যাও চলে যাও, তোমাকে মারবো না, চলে যাও, চলে যাও, তোমাকে মারবো না। কিছুদিন বাদ বাবা ইহলোক থেকে পরলোকে গমন করলো। বাবার শোকে শোকায়িত হয়ে ছেলেটা একদিনই তাই গৌর হরি গৌর। মৃত্যু দেবতাকে, মায়েরা বলুন মৃত্যু দেবতাকে? মৃত্যু দেবতা দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর। যমরাজ যমদূতকে পাঠিয়েছে, আমি যমদূত তোকে নিতে এসেছি, জীবনে কোনোদিন তুই হরিনাম করিসনি, তোকে নরকে যেতে হবে। যমরাজ আমাকে পাঠিয়েছে তোকে নিয়ে যেতে, টানতে টানতে তোকে নিয়ে যেতে বলেছে, তুই আমার সঙ্গে আয়। ছেলে বলছে যাব না। ছেলেটার মনে প্রশ্ন জেগেছে, বৈষ্ণব কি বলে গেছিল গো? বৈষ্ণব কি বলে গেছিল? তৃতীয় ব্যক্তি কেউ যদি আসে তাকে কি জিজ্ঞেস করতে হবে? রাধা নাম বলার মহিমা কি? এই যমদূতকে বলছে, এই যমদূত রাধা নাম বলার মহিমা বলতে পারবো? আচ্ছা আমি তো জীবনে কোনোদিন নামই শুনিনি, বলবো কি করে? আমি বলতে পারবো না, যমরাজ যদি বলতে পারে। তবে আমি পায়ে হেঁটে যাব না, তোমার কাঁধে চেপে যাব। যমরাজ পাঠিয়েছে যমদূতকে, আর ছেলেটা যদি না যায় আমার চাকরি থাকবে? যমরাজ বলছে, এই যমদূত বলছে, এই আমার কাঁধে চাপ, তোকে আমি নিয়ে যাচ্ছি, কাঁধে চাপ। কাঁধে চেপে চেপে যমরাজের কাছে গিয়ে বলছে, যমরাজ কি এই ছেলেটা তোমার কাঁধে কেন? ওকে তো টানতে টানতে নিয়ে আসার কথা, ওকে কাঁধে করেছে কেন? এর মনে প্রশ্ন জেগেছে, রাধা নাম বলার মহিমা কি আপনি বলতে পারবেন? যমরাজ বলছে, জীবনেও আমি নাম কোনোদিন শুনিনি। আমি বলবো কি করে? ইন্দ্রদেব বলতে পারে। ইন্দ্রদেবের কাছে গিয়ে বলছে, ইন্দ্রদেব কি? ইন্দ্রদেব তুমি বলতে পারো রাধা নাম বলার মহিমা কি? ইন্দ্রদেব বলছে, আমিও বলতে পারবো না। তাহলে কি ছেলেকে কান থেকে নামাতে পারবো না? আর যে বইতে পারছিস না, হ্যাঁ? এই রাধা নাম বলার মহিমা কে বলতে পারে? একমাত্র পারে দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর।
এই ভোলানাথের কাছে গিয়ে বলছে দেবাদিদেব মহাদেব কি এই ভোলানাথ তুমি বলতে পারো? ভোলানাথ বলছে আমিও পারিনি, আমিও পারবো না। তাহলে কে পারে? শ্রীহরি নারায়ণের কাছে চলো। ইন্দ্র পারল না, ব্রহ্মা পারল না, ভোলানাথ পারল না, চলো নারায়ণের কাছে। অনন্ত শয্যায় শুয়ে আছে শ্রীহরি নারায়ণ। হ্যাঁ, ভোলানাথ আজকে নারায়ণ ভোলানাথকে দেখে কি বলছে? ওম ধাই নিত্যগমহি সকলতদ বিনিধিয়া চাঁদ চন্দ্র বদন সদনা কলমজলঙ্ঘা পরস্মি গমনম হিতি হস্তক বসন্যা বদ্যাসনা সমস্তা ভূত মমরক গলনাই রাখো কিতি বসানক বিস্তবক বিস্তবিয়া নিখিলময়হরং পঞ্চমক ত্রিকেতিয়া ওম নমঃ শিবায় সন্তায় নারায়ণায় হে কবে নিবেদয়ামি ত্বৎমানং তঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহায়োগী মহেশ্বর সর্ব পাপ হরণ দেব মকরায় নমো নমঃ ওম কর্ণকম যদমহে সুগন্ধিত পুষ্টিমরোগম পুরবার পবননাথ বিদ্যুৎ সমনমৃতাৎ ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে পরমত স্বাধিকে হরে নমঃ গৌরী নারায়ণ নমস্তুতে সৃষ্টে স্মৃতি বিনাশনং শক্তি ভূতেশনাদরে গুণস্বরূপ গুণময়ী দেবী নারায়ণ নমস্তুতে শরণাগত দীনাত্য হরি প্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণ নমস্তুতে কুচ্ছাতি কুচ্ছগতিত্যাং তমরিহানস্মত্তিতাং জগৎ সিদ্ধি ভবতুমে দেবী তৎপ্রসাদ সরে সরে সরে। দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয়। ভোলানাথ তুমি এখানে এসেছো কেন? ভোলানাথ নারায়ণকে বলছে আপনি বলতে পারেন রাধা নাম বলার মহিমা কি? নারায়ণ বলছে এখনো বুঝতে পারলে না ভোলানাথ? কেউ যদি একবার অন্তর দিয়ে রাধা নাম বলতে পারে সে নরকে যায় না, সে ইন্দ্রলোক, ব্রহ্মলোক, শিবলোক সব লোক অতিক্রম করে পায়ে হেঁটে নয়, সবারই কাঁধে 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 চেপে সব লোক অতিক্রম করে শ্রীহরি নারায়ণের চরণাশ্রিত হয়ে যায়। সবাই মিলে বলবো, সবাই মিলে বলবো জয় রাধে 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 প্রেম সে বলো রাধা রানী কি জয়। তাহলে মহাপ্রভু কি বললেন? মহাপ্রভু বলেন হরিনাম যদি করো হরিনাম যদি করো প্রেম দিয়ে হরিনাম করো পথ চলিতে আর ভুলিতে পথ চলিতে আর ভুলিতে পথ চলিতে আর ভুলিতে আমরা গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর চলিতে
চলা যাবে মা? রাধে রাধে। ও বাবা, অন্ধকারে পথ চলা যাবে? অন্ধকারে পথ চলা যাবে। আমাদের শরীরের ভেতরে জ্যোতি আছে, তোমারও জ্যোতি আছে, আমারও জ্যোতি আছে, কিন্তু আমরা জ্যোতিটা বার করতে পারি না। আর শরীরের জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন কি করতে হবে? পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম। রাধে। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। মায়েরা বুকে হাত দিয়ে কত বলুন। আমরা পথ চলতে চলতে হরিনাম করি, হরে কৃষ্ণ করি। মায়েদের সঙ্গে মায়েদের দেখা হলে কি বাজার করলি, কি রান্না হবে, হ্যাঁ? আর বাবাদের সঙ্গে বাবাদের দেখা হলে কোথায় যাচ্ছিস, একটা বিড়ি দে তো। বাজার যাচ্ছি রে। এই তো সনাতন ধর্ম। মহাপ্রভু একটু বাদ দাও। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম,